এদিকে ফের আন্দোলনকারী শিক্ষকদের তলব এবং বিধাননগর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগের তলব। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অন্যতম মুখ বৃন্দাবন ঘোষকে শুক্রবার তলব করা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসা করা হয়েছে বৃন্দাবন ঘোষকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আন্দোলনকারী শিক্ষকদের তলব করা হয়েছে এবং বৃন্দাবন ঘোষ আন্দোলনকারীদের অন্যতম মুখ, তার সঙ্গে কি কথোপকথন হলো? দেখো, বৃন্দাবন ঘোষ তাকে প্রায় ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিধাননগর নর্থ থানার পক্ষ থেকে এবং 15 তারিখের যে ভাঙচুরের ঘটনা, এবং শুধু ভাঙচুরের ঘটনা নয়, বিকাশ ভবনে যারা স্টাফ ছিলেন তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ, সেই অভিযোগেই কিন্তু এই বৃন্দাবন ঘোষকে ডেকে পাঠানো হয় বিধাননগর নর্থ থানায়। এবং নর্থ থানায় প্রায় ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদ করার পর তিনি আবার এই যে অনশন মঞ্চ রয়েছে সেখানে তিনি ফিরে আসেন। তুমি জানো যে গতকাল মধ্যরাত থেকে রাত 1টা থেকে অনশন করছেন 10 জন, এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন করে যাবেন এমনটাও জানিয়েছেন বৃন্দাবন ঘোষ। তিনি যেটা জানান যে সেই ঘটনায় তার যোগ রয়েছে কিনা সেটা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। পাশাপাশি এই ঘটনায় যে তাদের যোগ সাজস নেই, বাইরের কেউ এসেছিল এমনটা তারা বলছেন, সেটাই তারা তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন। তদন্তে সহযোগিতা করবেন, পাশাপাশি আবার যদি তাদেরকে ডাকা হয় সেক্ষেত্রে তারা একসাথে বসে বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরণ অনশন করছেন 10 জন, তারা তাদের দাবি নিয়ে